তৈরি পোশাক শিল্পে ব্যবহার করা বেশিরভাগ তুলাই আমদানি নির্ভর। এরপর দেশেই তৈরি হয় সুতা, কাপড় ও পোশাক, যা রপ্তানি করে বছরে আয় প্রায় ৪,০০০ কোটি ডলার। তবে হঠাৎ তুলা আমদানির ওপর ২% অগ্রিম আয়কর বসিয়েছে রাজস্ব বোর্ড। এতে চাপের মুখে টেক্সটাইল ও রপ্তানিমুখী তৈরি পোশাক খাত। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ বলছে, ২০২৩-২৪ অর্থবছরে তুলা আমদানি হয়েছে প্রায় ৮০ লাখ বেল। শনিবার সংগঠনটি আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, অগ্রিম আয়কর আরোপে সরকারের রাজস্ব বাড়লেও এ খাতের জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত। সোমবারের মধ্যেই এই কর প্রত্যাহার না হলে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি দেন বিটিএমএ নেতারা। সোমবারের মধ্যে এই কিটা প্রত্যাহার করেন, না হলে দেখবেন যে চিটাগং পোর্টে তুলা স্তূপ হয়ে যাবে। এই তুলা রিলিজ করতে পারবেন না। আপনি যতটুকু এইটি আমাদের কাছ থেকে আদায় করবেন মনে হচ্ছে, তা হিতে বিপরীত হবে। সংগঠনটি বলছে, দেশে ১,৮৫৮টি সুতা কল রয়েছে। তৈরি পোশাকের ৭০% সুতার যোগান আসে এসব কারখানা থেকে। তাই তুলা আমদানিতে অগ্রিম কর আরোপ করলে তৈরি পোশাক খাত ধ্বংস হয়ে যেতে পারে বলে মন্তব্য তাদের। এইটা বাস্তবায়িত হওয়ার সাথে সাথে আমরা ধ্বংস হব। এই দেশে যদি সুতা এবং কাপড়ের কলকারখানা বন্ধ হয়, এদেশে গার্মেন্ট শিল্প বন্ধ হবে। আমি বলে দিলাম ১ বছর সময় লাগবে। আমরা ২ মাসে বন্ধ হবো, ওনারা ১ বছরে বন্ধ হবে। বাইরের থেকে কাপড় সুতা এনে আপনারা মিল চালাবেন, ফ্যাক্টরি চালাবেন, ওটা ভুলে যেতে হবে সবাইকে। নিজের বানানো ঘর কেউ কারো হাতে স্বেচ্ছায় তুলে দিচ্ছি। বাংলাদেশের মিল মালিকদের অনেকের আপনি ব্যালেন্স শিট নিয়ে গেছে কপি স্পিনারদের। তাদের সঙ্গে আমি ফাইট করেছি, কী জন্য নিয়েছেন বলে আপনাদের ক্রেডিট রিপোর্ট চেয়েছে। কে চেয়েছে বলে গোপন বলা যাবে না। পার্শ্ববর্তী দেশ তারা 5টা প্রভিন্স ডিক্লেয়ার করছে গভর্নমেন্ট 50% বেতন দিবে এবং তাদের যন্ত্রপাতির উপর 40% ট্যাক্স গভর্নমেন্ট ফ্রি করে দিবে। তাহলে কি তারা যদি এত ইনসেন্টিভ দিতে পারে সরকার, তাহলে আমাদের যে সরকার কি আমরা কি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি টেক্সটাইল? অগ্রিম কর বসানো হলে দেশের বাজারে বাড়বে সুতার দাম। এতে চাহিদা মেটাতে কম দামে সুতা কিনতে ভারত নির্ভরতা বাড়বে বলে আশঙ্কা বিটিএমএ সভাপতির। আমি এই সুতাটা আমার নিজের ফ্যাক্টরি থেকে কি কারণে কিনবো? সেখানে তো আমাকে 2% করে দিয়ে আসতে হচ্ছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, অনেক কিছু দিতে হচ্ছে। আমি যদি সুতোটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি বন্ডে, আমার এগুলো কিছুই লাগছে না, কোনো ঝামেলাই নাই, দামেও কিছু সাশ্রয় হবে। তাইলে কি আমরা নিয়ম নীতি করছি পার্শ্ববর্তী দেশকে স্বচ্ছ করার জন্য, সচ্ছল করার জন্য? আমার সরকার কি নিরলসভাবে কাজ করছে ওদের স্বার্থ রক্ষার্থে? আমার দৃঢ় বিশ্বাস সরকার এটা বুঝতে পারবেন এবং এটা অতি শীঘ্রই প্রত্যাহার করবেন। অগ্রিম আয়কর প্রত্যাহার ছাড়াও টেক্সটাইল মিলগুলোতে উৎপাদিত সুতার উপর উৎপাদন পর্যায়ে কেজি প্রতি আরোপিত ৫ টাকা কর অব্যাহতির সুপারিশও করেছে বিটিএমএ। আমি ব্যবসা করবো ওটা কিভাবে? মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই যেটা